প্রচুর জামরুল ধরে আছে আমার এই থাই লাল রঙের মিষ্টি জামরুল গাছে। আজ সারাদিন ঝুম বৃষ্টি হয়েছে। আমার ছাদে কিছু কাদা দেখা যাচ্ছে, স্ক্রিনে সেটা দেখাতে হচ্ছে বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কাদার দিকে খেয়াল না করে আমার জামরুলের দিকে খেয়াল করলেই সেটা বেশি ভালো লাগবে। আচ্ছা, এই জামরুল গাছটা নিয়ে এর আগে একটা বা দুটো ভিডিও আমি করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে আমার ছাদে একটি থাই লাল রঙের মিষ্টি জামরুল গাছ আছে। আপনারা দেখুন, দুই ধাপে বেশ কিছু জামরুল পাড়ার পরেও এখন ছাদে এখনও গাছে প্রচুর পরিমাণে জামরুল দেখা যাচ্ছে, যেটা আরও কয়েক ধাপে খাওয়া যাবে। এই গাছটার বয়স 3 বছর। এটার স্টোরিটা যারা আমার পুরনো দর্শক তারা জানেন। আজকে আমি যারা নতুন দেখছেন তাদের জন্য আরেকবার বলবো। এই যে দেখুন, যে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিচিংয়ের ড্রাম যেমন হয় যে 17 ইঞ্চি গভীর, 16 ইঞ্চি চওড়া। তো এই ড্রামটায় আমি ফল গাছ করে থাকি। একটি ড্রামে আমি এই জামরুল গাছ লাগিয়েছিলাম 3 বছর আগে। একদম প্রথম বছর থেকেই এটা আমাকে দারুণভাবে ফল দেওয়া শুরু করেছে এবং প্রতি বছর ফল কয়েক গুণ হারে বাড়ছে। প্রথম বছরে ধরেছিল হয়তো বা 20-25টা, তার পরের বছর ধরেছে 60-70টা, এবার তো 150 ছাড়িয়ে গেছে। আমি প্রথম থেকে যদি বলি যে এই ড্রামে আমি শুরুর দিকে 3 বছর আগে মাটি তৈরি করেছিলাম, কোকোপিট, কম্পোস্টার এবং মাটি, এই তিনটা সমানভাবে মিশিয়ে আমি মাটি তৈরি করে লাগিয়েছিলাম এই গাছটা। তো এরপরে যখনই গাছে ফুল আসে তখন থেকে আমি নিয়মিত সরিষার খৈল এবং পটাশ দিতে শুরু করি। 2 মাসে বা 3 মাসে একবার আমি 1 চা চামচ করে NPK সার ড্রামের কিনার ঘেঁষে দিয়ে দেই। বাট যখন ফুল আসে তখন আমি মাটি খুঁচিয়ে কোনো সার দেই না। ফুল আসার সময় থেকে আমি সঙ্গে সঙ্গে 8-10 দিনে বা 10-12 দিনে একবার সরিষার খৈল ভেজানো পানি এবং কলার খোসা ভেজানো পানি, পাকা কলার খোসা ভেজানো পানি 5-6 দিনে একবার আমি দিতে থাকি। কলার খোসা ভেজানো পানি দেওয়া যখন সম্ভব হয় না তখন আমি রাসায়নিক পটাশ সার আমি দেই। 1 চা চামচ পটাশ আমি প্রতিদিন যে পরিমাণ পানি দেই তার সঙ্গে মিশিয়ে আমি 10-12 দিনে একবার এই গোড়াতে ঢেলে দেই। আচ্ছা, এটাতে তেমন কোনো অসুখ হয়নি মিলিবাগ ছাড়া। যখন মিলিবাগ আক্রমণ করে তখন আমি ডিটারজেন্ট স্প্রে করি, সেটা চলে যায়। এছাড়া আমি 1-1.5 মাসে একবার হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি গাছটাকে সুস্থ, সজীব, তরতাজা এবং অসুখমুক্ত থাকার জন্য। তো এইভাবে এটা যেহেতু 12 মাসই না, এটা গ্রীষ্মের ফল, তো প্রতি বছর গ্রীষ্মে এটা আমাকে দারুণভাবে দিচ্ছে ফল এবং এটা বেশ মিষ্টি হয়, লাল রঙের হয়। যখন ফুল আসে, ফুলটা হয় সাদা রঙের এবং জামরুল আসে সবুজ রঙের। সাদাটে সবুজ, আস্তে আস্তে এই সবুজটা লালচে হতে থাকে। দেখুন, এটা যেমন সবুজ, কিন্তু আপনারা এর পাশে যেটা দেখুন, যেটা পেকে আসছে, এটা লালচে। আমি আরেকটা জামরুল যদি দেখাই, যেটা এখন আমি তুলতে পারবো, সেটা অনেকখানি লাল। তো এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে জামরুল পাখিদের খুব পছন্দ। আপনার খেয়াল রাখতে হবে যে জামরুল যখন পেকে আসবে তখন পাখি এটাতে খাবার খাবেই, পাখি এখান থেকে। আপনারা দেখুন, এই যে একটা জামরুল দেখা যাচ্ছে, এটার অর্ধেকটা কিন্তু পাখি খেয়ে রেখেছে। তো আপনারা যেটা করতে পারেন, কিছুটা বড় হয়ে আসলে আপনারা কাপড় দিয়ে বেঁধে দিতে পারেন, অথবা কাকতাড়ুয়া যদি আপনারা সেট করেন তাহলে পাখি আসবে না, বা নেট দিলে পাখি আসবে না। আমি যেটা করি অনেক ক্ষেত্রে, যে কাপড় দিয়ে বেঁধে রাখি। তো এর আগেও আমি বেশ কিছু জামরুল পেড়েছি 2-3 দিন আগে, সেটার ফুটেজটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে বেশ কিছু জামরুল একসঙ্গে তোলা যায়। মজার ব্যাপার, 15-20টা বা 10-12টা জামরুল আপনি একসঙ্গে তুললে ওই সময় পরিবারের চাহিদা এটা দারুণভাবে মেটাবে। হ্যাঁ, আজকেও আমি বেশ কিছু জামরুল এখান থেকে তুলতে পারবো। এই থাই মিষ্টি জামরুল আসলে মানে খুব সহজেই ছাদ বাগানে হয়। ছাদ বাগানে যে কমন ফলগুলো হয় অল্প এফোর্টে, তার মধ্যে এটাও একটা। তো আপনার ছাদ বাগানেও এরকম একটা থাই মিষ্টি জামরুল থাকতে পারে। এটা খুব সহজেই আপনাকে ফলন দেবে এবং এটাতে খুব বেশি যে যত্ন করতে হয় তা না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখন কালবৈশাখী সিজন, তো দেখা যায় যে প্রচুর জামরুল পড়ে যায়। যদি কাণ্ড দুর্বল হয়, মানে যে এই বোঁটাগুলো দুর্বল হয়, তখন ঝড়ে এগুলো পড়ে যাবে। তো সরিষার খৈল দিলে আসলে এই কাণ্ডগুলো শক্ত হতে থাকে ও নিজেকে ধরে রাখতে পারে। এছাড়া ডাল আপনার বেঁধে দিতে হবে। যদি দেখেন যে কালবৈশাখীতে কোনো ডাল ভেঙে যেতে পারে, আপনি খুঁটি দিয়ে শক্ত করে এগুলো কোনো খুঁটির সাথে অথবা একে অপরের সাথে আপনি বেঁধে দিতে পারেন। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বরাবরের মতো আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।